গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কারণ আমার প্রিভিয়াস কিছু ব্লগে তোমাদের এত ভালোবাসা পেয়েছি, বলার কথা না। তো চলো আজকে আরেকটা কথাও শেয়ার করি। আজকে আমার ব্লগটা লক্ষ্য করে দেখো, আমি বাংলায় শুরু করেছি। তার কারণ হলো আমার এফবি এবং ইউটিউব পরিবারের কিছু জন আছেন যারা আমাকে বারবার প্রশ্ন করছেন যে আমি কেন আমার ব্লগগুলো হিন্দিতে করছি। তার কারণ যেহেতু আমার ঘাটশিলায় বাড়ি, ঘাটশিলাটা ঝাড়খণ্ডে পড়ে, তাই জন্য আমি কিছু ঝাড়খণ্ডী আমার বন্ধুবান্ধব আছেন, তাদের জন্য আমি হিন্দিতে ব্লগ করতাম। আর যেহেতু হিন্দিটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারি, তাই। তো চলো আজকের ব্লগে ফেরা যাক। বসন্তের শুরুতে আমি আমার বাড়ি থেকে ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম শানুর সাথে। কারণ আমার মেয়ে ছিল না, বুবু গেছিল আমার মামার বাড়ি ঘুরতে। আর হ্যাঁ, সেই ফাঁকে যেই সুযোগটি পেয়েছি অমনি আমি আর শানু বেরিয়ে পড়েছিলাম ঝিলিমিলির উদ্দেশ্যে। দেখো রাস্তাটা ভীষণ সুন্দর, আর পুরো ব্লগটায় তোমরা দেখবে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। সত্যি বাড়ির থেকে কিছুটা দূরত্বে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমরা জানতামই না, আর না গেলে তো জানতেই পারতাম না। তাই জন্যেই বাইকে করে দুজনে বেরিয়ে পড়েছিলাম। তবে হ্যাঁ, এখান থেকে ভিডিওটা আমি একটু ফাস্ট করছি, তার কারণ রোডটা অনেকটা দূর ছিল প্রায় ভিডিওটায়, তাই জন্য। আর ওই পুরো ক্লিপটা আমি যদি তোমাদেরকে দেখাতে যাই ভিডিওটা একটুখানি লং হয়ে যাবে, তো সেই জন্য আমি পুরো ভিউটাই নিয়েছি, কোনোটাই স্কিপ করার মতো ছিল না। তবে ওই জন্য ভিডিওটাকে একটু ফাস্ট করলাম। দেখো এত সুন্দর চারিদিকটা, পুরো আমার চোখ মন সবটুকু মুগ্ধ হয়ে যাচ্ছিল, এত সুন্দর। আর যেহেতু বসন্তের শুরুতে ছিল যাওয়াটা, তাই জন্য এই লাল লাল গাছের পাতাগুলো ভীষণ সুন্দর লাগছিল। আমরা এলিফ্যান্ট করিডোর পার করে চলে এলাম ডুয়ার্সিনী মায়ের মন্দিরে। এই মন্দিরে আমরা মাকে দর্শন করে প্রণাম করে সোজা চলে গেলাম রিসর্টে। আর এটা হচ্ছে ঝিলিমিলির সবথেকে সুন্দর রিসর্ট, রিমেল রিসর্ট। ভীষণ সুন্দর, গিয়েই তো আনন্দে আত্মহারা এত সুন্দর রিসর্ট দেখে। চটপট যতগুলো সেলফি ছিল সব মনের ইচ্ছা মতো সেলফি তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সেলফি তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা গেলাম লাঞ্চ করতে। পুরো বাঙালি ভুরি ভোজে লাঞ্চটা সেরে চলে গেলাম ঝিলিমিলির ড্যামে। ভীষণ সুন্দর লাগছিল। এখানেও কিছু ফটোশ্যুট করলাম, খুব ভালো লেগেছিল সেই দিনটা। খুব শান্তি পেয়েছিলাম মনে মনে যে এত সুন্দর একটা ঘোরা হলো। তারপরে আবার সেই গোলুমলু ফেস নিয়ে চলে এলাম ফটো তুলতে। কিছু ফটো তুললাম, আর শানুর পোজটা দেখো, কি বলবো, এটাও একটা সুন্দর আমার খুব প্রিয় সেলফি। তো এইগুলো করে সব ঘোরাফেরা কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।